বাংলাদেশের রাজনীতির নাটকের মেগা সিরিয়ালের অসীমতম পর্বের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান পূর্ণিয়া। সিরিয়াসলি, বাংলাদেশের নাটক এবং সিনেমায় ফেল করা একটি পদত্যাগ পর্ব চলছে। পদত্যাগ নাটক, সিনেমা, ড্রামা, পথনাটক, মঞ্চনাটক যাই বলেন, সেটার দ্বিতীয় পর্বটা কেমন জানেন? দ্বিতীয় পর্বটা আমার হাতে, এবং আজকের পত্রিকার নিউজ। প্রধান উপদেষ্টার পদত্যাগ করবেন না, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, খুব জোর দিয়ে বলেছিলেন। লেখা পোস্টটি সরিয়ে ফেলেন ফয়েজ তৈয়ব, কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। ভার নিতে পারবেন না, সরিয়ে নিলেন কেন ভাই? সরিয়ে নেওয়ার তো কোনো দরকার নেই। কি বলা হচ্ছে এখানে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, তার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য ডক্টর ইউনূসকে দরকার আছে। মনে পড়ে গেছে আমার বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদের কথা। 90 সালে আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের শিশু নেতা, আমরা তখন স্কুলে পড়ি। কিন্তু সেই যে রক্ত গরম 5ই আগস্টে যেরকম বাচ্চা কাচ্চাদের হয়েছিল, সেই রক্ত গরমের সময় আমার এখনো মনে আছে, সাদা কালো টেলিভিশনে রাত 8টায় এরশাদ পদত্যাগ করলেন 6 ডিসেম্বর 1990। 5 ডিসেম্বর মওদুদ আহমেদ, প্রয়াত বিএনপি নেতা, আমি তাকে খুব শ্রদ্ধা করি, আমার সাথে খুবই সম্পর্ক ছিল পেশাগত কারণে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা পরে অনেক গভীর হয়েছিল। মওদুদ আহমেদ তখন এরশাদ সরকারের ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। বাংলাদেশ টেলিভিশন, তখন বাংলাদেশ টেলিভিশনে আছে, সাদা কালো টেলিভিশনের মওদুদ আহমেদ বক্তৃতা দিয়েছিলেন, তুখুর রাজনীতির দেশ টালমাটাল অবস্থা, পদত্যাগ করবেন না হোসেন মোহাম্মদ এরশাদ। পল্লী বন্ধু এরশাদ, জনগণের কথা, তিনি জনগণের সাথে আছেন, জনগণ তাকে এগুলা করে না, কুচক্রি মহল, শয়তানরা, দুষ্টরা এগুলো করছে। মওদুদ আহমেদ এই বক্তৃতা দেওয়ার পর দিনেই হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেছিলেন, করতে বাধ্য হয়েছিলেন। কথা শুধু আপনাদেরকে ইতিহাসটা মনে করিয়ে দিলাম। শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে দুপুরের দিকে কথা লিখে ফেসবুকে পোস্ট করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, এটা লিখে পোস্ট দিয়েছিলেন। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, তবে বিকেল 3:45টার দিকে, কয়েক ঘন্টা পোস্টটি থাকার পর, সেই পোস্টটি ডিলিট করে আরেকটা পোস্ট দেন ফয়েজ তৈয়ব। বিকেলের পোস্টে ফয়েজ তৈয়ব লেখেন, ডিসক্লেমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত, এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে, ধন্যবাদ সহ। পত্রিকা দুষ্টু, তারা আবার ওইটাকেও নিউজ করেছে। আগে যেটা ডিলিট করছে ওইটা তো নিউজ করছেই, আবার ওইটা ডিলিট করে যে পোস্টটা দিচ্ছে সেটাও নিউজ করছে। দেখেন দেখি, বেচারা কাউকে শান্তি দিচ্ছে না। বলে না যে সব নাকি দুষ্টু লোক, ইউনূস সরকারই ভালো ভালো একটা, সব দুষ্টুরা নাকি ইউনূস সরকারকে ধরে বসছে। দেশ তো শান্তিতে ভেসে যাচ্ছিল, শান্তির বন্যায়। হ্যাঁ, তো এখন যাই হোক, তিনি তার এই পোস্ট তুলে নিয়ে অনুরোধ জানিয়েছেন, ভাই আপনার ফেসবুক পোস্টটা তো পাবলিক পোস্ট ছিল, তো পাবলিক পোস্ট, সাংবাদিকরা আপনার মতো ওইরকম দেশ বিখ্যাত লোকদেরকে পোস্ট তারা কি বলেন এটা দেখার জন্যই তো বসে থাকে, সেটা পিক করে নিউজ করেছিল, বলেন নাই তো এটা ধরে নিউজ করা যাবে না। আচ্ছা, দুপুরের পোস্টে তিনি অনেক কথা লিখেছিলেন, বেশ ভালো ভালো কথা লিখেছিলেন। কথাগুলোর একটা জায়গায় তিনি এসে লিখেছিলেন, দেখেন কথাটা এরকম, যে সেনাবাহিনীকে নিয়ে, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে, পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাবে না, এরকম একটা কথা, যেখানে আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো নিবিড়ভাবে আলোচনা বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে, কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। ভেরি গুড। পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। তো আপনি তো বিশেষ সহকারী, আপনি এই বুদ্ধিটা আগে দিলেন না যে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বসতে হবে? এখন সেনাবাহিনীর একটা ঠেলা, ধাক্কা, একটা টাইট, এইসবের মধ্যে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন সেগুলোর কারণে এখন পরামর্শ দিচ্ছেন। পরামর্শটা সময় গেলে দিয়ে লাভ কি? তিনি বলছেন কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়, পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনীর রাজনীতি করে না, সভ্য দেশের সরকার আপনারা যা করেছেন তা করে। ওকে, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি, তার অভিযোগ। দেখেন, সেনাপ্রধান তার জুরিডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তো যদি সেনাপ্রধান বলতো নির্বাচন, প্রধান উপদেষ্টা যখন বলে, নির্বাচন কমিশন যেরকম পাখির বুলির মতো বলে যাচ্ছে, সরকার যখন বলে প্রধান উপদেষ্টা টাইম ঘোষণা করবে, তো যদি প্রধান উপদেষ্টা টাইম ঘোষণা করে যে ওকে আগামী 2028 বা 29 সালে নির্বাচন, তাহলে সেনাপ্রধান যদি এটা বলতেন, তাহলে কি এটা নির্বাচনের জুরিডিকশনের মধ্যে তখন মনমত হতো? জানি না তখন তিনি কি বলতেন। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, একটু আবার তেল না মারলে হয় না। আস্থায় রাখতে হবে সেনাবাহিনীর প্রশ্নে
হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। কি করতে চান আপনারা সেনাবাহিনীর প্রশ্নে মানুষ জানতে চায়, এবং মানুষ এই জায়গায় খুব উৎকোচ একটা ভাব রয়েছে। তেমনি ইনক্লুসিভনেসের নাম করে মেইন মাথা ব্যথা যেটা, আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। কে আওয়ামী লীগের পুনর্বাসনের নাম চাচ্ছে? আপনি কাকে ইঙ্গিত করছেন যে কারণে আপনি এই পোস্টটি নামিয়ে নিতে বাধ্য হলেন? মানুষ বোঝে না। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা, সেটা কেউ ভঙ্গ করবেন না। আচ্ছা, ভঙ্গ আমরা করছি না, দেশের জনগণ করছে না, দেশের জনগণের পালস সেনাবাহিনী বলছে। শোনেন, এই বাংলাদেশে বহুবার এই স্লোগান উঠেছে, আর কোনো শাসন না, সেরা শাসন চাই, তাই না? এই মুহূর্তে চাওয়া একটাই, সেনাবাহিনীর শাসন চাই। এরকম উঠেছে না? অতীতে উঠেছে না? অতীতে তো উঠেছে। আওয়ামী লীগই তো 111 গভর্নমেন্টকে স্বাগত জানিয়েছিল, তার আগেও হয়েছে। 90 পরবর্তী বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্যাল গভর্নমেন্টকে সব রকম সাপোর্ট দিয়ে গেছে, এবং পলিটিক্যাল গভর্নমেন্টকেই তারা গার্জিয়ান মেনেছে। এখনো তারা সেইটারই তৃষ্ণার্ত বুক নিয়ে তাকিয়ে আছে। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট একটা সুন্দর দেশ পরিচালনার জন্য দরকার, ভাড়াটিয়া মানুষজনকে দিয়ে নয়। এখন সেই জায়গায় এই যে ইউ টার্ন, আমি শুধু এইটুক বলবো, দেশের রাজনীতি এখন যে ক্রান্তিকালে যে একটা খুলট লেগেছে, প্যাচ লেগেছে, এমন সময় কোনো হোমজিক্যাল সাইড কেউ নিতে পারবে না, নেওয়ার অবস্থা নেই। এবং কোনো পক্ষ অতি উৎসাহিত, অতি উচ্ছ্বসিত এবং কোনো কিছু মানে ঘটানোর চিন্তা করলে তার জন্য এটা শুভকর হবে না। সুতরাং ধীরে সুস্থে, এবং বাংলাদেশে রাজনৈতিক দলের উপরে সেনাবাহিনী তার অবস্থান এবং দায়িত্বের কথা বলে দিয়েছে। সেনাপ্রধান এর আগে ফেব্রুয়ারিতে সাবধান করে দিয়েছেন। বর্তমান সরকার ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান। এই টিম এনসিপি কতিপয় বাচ্চা ছেলে পেলে দিয়ে, আর সরকারে যারা কাজ করেন তারা তো ভিন্ন বিষয়। সেখানে ডক্টর ইউনূস সরকারের বা এই অন্তর্বর্তী সরকারের অবস্থান কি? এরকম সবকিছুর মধ্যে দিয়ে এমন কোনো সিদ্ধান্ত এখন যাওয়া যাচ্ছে না বা যাবে না যে এইটাই হচ্ছে সুনির্দিষ্ট। কারণ রাজনীতির এইরকম একটা সময়ে খুব দ্রুততম সময়ে ঘন্টায় ঘন্টায় পট পরিবর্তন হয়, সিচুয়েশন চেঞ্জ হয়। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।